ফার্স্ট ওয়ার্ক সাইকেল যদি ক্রিয়েট করতে চাই আমরা, তো আমাদের ফার্স্টে মানে কোনো হিউম্যান কীরকমভাবে হাঁটে ওটা আমাদেরকে বুঝতে হবে, কোন বডিটা কোন দিকে যাচ্ছে, আপ ডাউন কীভাবে হচ্ছে। তো আমি ফার্স্ট একটা রেফারেন্স দেখিয়ে নিই ওয়ার্ক সাইকেলে। ওয়ার্ক সাইকেল রেফারেন্স, এই একটা ওয়ার্ক সাইকেলের রেফারেন্স, ঠিক আছে। এখান থেকে আমরা ওয়ার্ক সাইকেল করব পোজ টু পোজ, মানে আমরা ওয়ার্ক সাইকেল থেকে পোজগুলো বার করব, ঠিক আছে। আমরা ভিডিও থেকে বার করব না, তার জন্য আমাদের রেফারেন্স আছে, মানে যে রেফারেন্সটা আমি তোমাদের দেখালাম। মানে হচ্ছে এই যে এই রেফারেন্সটা আমি ইউজ করব। তার আগে এই যে ওয়ার্ক সাইকেল, এটা কি স্লোতে আছে না, প্লে স্পিড নর্মাল, ওকে। এটা ভালো করে দেখো, ওয়ার্ক সাইকেলে এই একটা পোজ, ঠিক আছে। এই হাতটা, যেই পাটা সামনের দিকে থাকবে সেই হাতটা পেছনের দিকে, বুঝতে পারছো। এইখানে দেখো বাম পাটা পেছনের দিকে আছে না, বাম হাতটা আগের দিকে আছে, ঠিক আছে। এই একটা পোজ যাবে। তাহলে আমরা ফার্স্ট পোজ কোনটা করব? এই একটা পোজ, এটাকে আমরা কি পোজ বলি? কন্ট্যাক্ট পোজ বলি ওয়ার্ক সাইকেলের ভাষায়, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্যাক্ট পোজ বলি, যেটা হচ্ছে এই যে এই পোজটা, ঠিক আছে, কন্ট্যাক্ট পোজ। তারপরে আমরা এই একটা পোজ বানাবো, এটাকে আমরা বলে থাকি পাসিং পোজ। কি পোজ? পাসিং পোজ, যেটা হচ্ছে দেখো এই যে এই পোজটা, এই লেখা আছে পাসিং। তারপরে আমরা বানাবো আবার একটা কন্ট্যাক্ট পোজ। দেখো এই কন্ট্যাক্ট আর আগের কন্ট্যাক্টটা কিন্তু অপোজিট। ওই কন্ট্যাক্টে এই ডান পাটা পেছনের দিকে ছিল, বাম পাটা সামনের দিকে ছিল, এখানে অপোজিট হয়ে গেল, ঠিক আছে। যেটা তুমি বুঝতে পারছো, ওগুলো সব বলবো ওগুলো। এই যে কন্ট্যাক্ট পোজ, তারপর দেখো এই একটা কন্ট্যাক্ট পোজ, ঠিক আছে। এইখানে হচ্ছে এখানে এই যে এই পাটা আগের দিকে আছে, সেখানে এই পাটা পেছনের দিকে আছে, বুঝতে পারছো, ঠিক আছে। এটা তোমার হচ্ছে রাইট লেগ, এটা হচ্ছে রাইট লেগ, যেটা আগের দিকে, এটা পেছনের দিকে। এই কন্ট্যাক্ট পোজটা আরেকটা এই জায়গাটায় আছে, এই যে এই জায়গাটায় একটা কন্ট্যাক্ট পোজ আছে, যেটা আমাদের ড্রয়িং করা নেই। এইখানে যে কন্ট্যাক্ট পোজটা আছে সেটা এই কন্ট্যাক্ট পোজ আর এই কন্ট্যাক্ট পোজ সেম, ঠিক আছে। এবারে ভিডিওতে আসি একটু, আবার এই একটা কন্ট্যাক্ট পোজ, মানে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট, এইভাবে জিনিসটা সাইকেল ওয়াইজ চলতে থাকবে। তো ওই জন্য আমরা বলে থাকি ওয়ার্ক সাইকেল, ঠিক আছে। দেখা যায় চলতে আছে। এবার আরেকটা জিনিস দেখো, এখানে বডির একটা আপ ডাউন হচ্ছে। তুমি যদি হেডটা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে হেডটা দেখো উপর দিকে উঠছে, যখন এই পায়ে পুরো বডি ওয়েটটা আসছে একটা পায়ে, মানে এই যে এই একটা পায়ে যখন পুরো বডি ওয়েটটা আসছে, তখন দেখো হেডটা উপর দিকে যাচ্ছে। এইখানে দেখো একটা লাইনকে ফলো করো, কন্ট্যাক্ট পোজে দেখো হেডটা এখানে আছে, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে। কন্ট্যাক্ট পোজে দেখো হেডের টাচ আছে, ডাউনে দেখো হালকা নিচের দিকে চলে গেছে, এখানে দেখো হালকা ক্রস করে চলে গেছে ওপর দিকে, আর এইটাই দেখো সব থেকে বেশি ক্রস করে ওপর দিয়ে গেছে, হাই পোজটাই। সেই জন্য এটাকে আমরা বলে থাকি হাই পোজ বা এক্সট্রিম আপ পোজ। তার মানে এইখানে এই যে এই কন্ট্যাক্ট পোজ থেকে এই কন্ট্যাক্ট পোজ পর্যন্ত আমাদের পোজগুলো মায়াতে ড্র করতে হবে, যেটা এইখানেও দেওয়া আছে। দেখো এই যে এটা কন্ট্যাক্ট পোজ, মাথা দেখো, তারপরে এটা পাসিং পোজ, এই যে উপর দিয়ে উঠে গেল, দেন এই একটা কন্ট্যাক্ট পোজ, ঠিক আছে।
দেন এই একটা পাসিং ফোর্স, এই একটা কন্ট্যাক্ট ফোর্স। এই জিনিসটা আমাদের বানিয়ে নিতে পারলে একটা ক্যারেক্টারে, তাহলে আমাদের ওয়ার্ক সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে। এই জিনিসটাই আমি বানাবো এই রেফারেন্সটা দেখে দেখে। আমি শুধু এই ভিডিওটা দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, আর কিচ্ছু না, ঠিক আছে। আর এখানে বডি একটা আপ ডাউন হচ্ছে, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যেটা এইখানেও আছে, আরেকটা আছে ওয়েট শিফট, মানে এই কোমরটা হচ্ছে শিফট হবে, একবার এই দিকে যাবে, মানে হচ্ছে এই কোমরটা যখন এই পায়ে ওয়েট আসছে তখন এই কোমরটা এই দিকে যাবে, আর যখন এই পায়ে বডি ওয়েটটা আসবে তখন কোমরটা এই দিকে যাবে। একটা ওয়েট শিফট থাকে কোমরের, ঠিক আছে। এখানে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আছে ওই ওয়েট শিফটটা, যেটা আমরা ক্যারেক্টারে অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমি অ্যাজ এ রেফারেন্স এটা আমি ইউজ করছি, ঠিক আছে। আমি এটা বনির একটা রিগ নিয়ে নিই, উইন্ডোজ আমি রেফারেন্সই করছি, তোমরা ওপেনও করতে পারো, কোনো অসুবিধা নেই। অনুযায়ী কপি করে রেখে দিবে, অনুযায়ী কপি করে তারপরে ওপেন করবে। বনি রেফারেন্স, একটু বড় করি, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। তাহলে আমি এই পোজটা বানাবো, আমি অ্যানিমেশনটা করব 25 ফ্রেমে, ঠিক আছে। কত ফ্রেম? 25 ফ্রেমে করব, ঠিক আছে। 25 ফ্রেমে করব, আর কত এফপিএস থাকবে? 24 এফপিএস থাকবে, ঠিক আছে। এরপরে আমি পোজটা ড্র করব। ফার্স্টে একটা সুবিধার্থে আমি তোমাদের বলে দিই, এই কালারটা তুমি রাখতেও পারো না রাখতেও পারো, যদি তোমার ইচ্ছা, রাখলেও অসুবিধা নেই, পা আর হাতটা ভালো বোঝা যায়, আমি রাখছি না। এরপর দেখো এইখানে এই পোজগুলোকে করতে হবে, ঠিক আছে। যেটা হবে কন্ট্যাক্ট পোজ, আর এইখানে একটা কন্ট্যাক্ট পোজ আছে, দাঁড়াও এটা এখানে একটা তোমাদের আমি সেদিন ড্র করে পাঠিয়েছিলাম না, দেখো বলে দিই আরেকবার। এই পোজটা করব, আপনি একটা ভিডিওতে করেছেন, ভিডিওটা আপনি করে রেখে দিয়েছেন কিন্তু পাঠান না। হ্যাঁ ঠিক আছে, একবার ভালো করে দেখে নাও। এই কন্ট্যাক্ট পোজটা বানাবো 1 নম্বর ফ্রেমে, যেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। আর এইটা বানাবো একদম এইখানে একটা কন্ট্যাক্ট পোজ আছে, কিন্তু এটা কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট পোজটা আর এইখানে একটা পোজ আছে এই জায়গাটায়, ঠিক আছে, ঠিক এই জায়গাটায় আছে, ওটা হচ্ছে তোমার হাইড হয়ে গেছে, তো সেম বলে এটা দেয়নি, ঠিক আছে। এখানে কিন্তু এটা আছে, তাহলে এই পোস্টে আমরা 25 ফ্রেমে অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করতে হবে এক্স্যাক্টলি। তাহলে এইখানে একটা তুমি লিখে দাও 25, ঠিক আছে। এরপর তোমার 1 ফ্রেমে এই পোস্টটা দিলাম, 25 ফ্রেমে এই পোস্টটা হবে, ঠিক আছে। এরপরে একদম মিডিলে, মানে তোমার 13 ফ্রেম, হ্যাঁ 13 ফ্রেমের দিক করে তোমার এই কন্ট্যাক্ট পোস্টটা হবে, এই যে মিডিলটা একদম মিডিলে, 1 আর 25-এর পুরো মিডিলে এইটা, ঠিক আছে। এরপরে 1 আর 13, আমি এখানে কিলো দিয়ে রাখছি, ডিলিট করে দেবো পরে। 1 আর 13 ঠিক মিডিলে, সাথে কোন পোস্টটা হবে? এই যে সাথে হবে এই পাসিং পোস্টটা, ঠিক আছে, 7 নম্বরে। 1 আর 13 ঠিক মিডিলে হবে পাসিং পোস্টটা, যেটা আমি এখানে স্পেস করে রাখছি। তার ঠিক মিডিলে ওই 4 নম্বরে হবে কোন পোস্টটা? এই যে ডাউন পোস্টটা বা লো পোস্টটা। এইখানে 10 নম্বরে হবে, 4 নম্বর দিয়ে দিই কিটা, 10 নম্বরে হবে
ঠিক আছে, হাই পোস্টটা যেটা আমরা এক্সট্রিম আপ বলে থাকি। ঠিক আছে, সেমভাবে এই সাইডেও 13 আর 25-এর ঠিক মিডিলে 19 নম্বর ফ্রেমে হবে এই পাসিং পোস্টটা। ঠিক আছে, এখানে কি দিয়ে দিই, 13 আর 19-এর ঠিক মিডিলে 16 নম্বরে হবে এই লো বা ডাউন পোস্টটা। ঠিক আছে, এরপরে 19 আর 25-এর ঠিক মিডিলে 22-এ হবে এই হাই বা এক্সট্রিম আপ। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই পোস্টগুলো কোথায় কোথায় ড্র করতে হবে। ঠিক আছে, এই অনুযায়ী চলবে। তোমাকে এরকম ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে, তোমাকে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25। ঠিক আছে, এই অনুযায়ী তোমাকে করতে হবে। পাঠাচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দেবো, ফোনে তো আছেই, পাঠিয়ে দেবো পরে। ঠিক আছে, এই অনুযায়ী আমি পোস্টগুলো ড্র করব। ঠিক আছে, আমি আপাতত কীগুলোকে ডিলিট করে দিচ্ছি, আগে ফার্স্ট পোস্টটা বানাবো। দুটো ভিউ নিয়ে নেবো, একটা সাইড একটা গ্রিডটা বন্ধ করে দেবো, একটা গ্রাউন্ড নিয়ে নেব। তাহলে এই কন্ট্যাক্ট পোস্টটা বানাচ্ছি। দেখো, এটা দেখে দেখে কিন্তু পোস্ট বানাতে হবে তোমাদের। মেন কিন্তু কন্ট্যাক্ট পোস্ট, এখানে আর তেমন কোনো পোস্ট ঝামেলার নেই। কন্ট্যাক্ট পোস্টটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে। ঠিক আছে, এইখানে দেখো এই পাটা, না না ওয়ার্ক সাইকেল ক্যামেরা করার দরকার নেই আপাতত। এটা যেন সব দিক থেকে পুরো ভালো লাগে, শুধু ক্যামেরা ওয়াইজ ভালো লাগবে না, পুরো একদম ওভারঅল রানটা যেন ওয়ার্ক সাইকেল যেন ভালো লাগে। তারপরে আমরা ক্যামেরা সেট করে ওটাকে প্লেবাস দেবো। আগে আমি ক্যামেরা সেট করছি না। দেখো এই পাটা সামনের দিকে আছে, এই পাটা পেছনের দিকে আছে। ঠিক আছে, তোমাদের এরপরে আস্তে আস্তে হিউম্যান অ্যানিমেশন স্টার্ট হচ্ছে। এতদিন তোমরা বল, পেন্ডুলাম, প্রপস অ্যানিমেশন করেছো, এবারে হিউম্যানে শুরু হচ্ছে। এই যে এই পাটা দেখো টোতে আছে, এই পাটা ধরে দেখে নেবে কোথায় আছে। এই যে এইটা ইউজ করবে, রোটেশন ইউজ করবে না, করবে কোনটা, হিল বল। ঠিক আছে, হিল বল ইউজ করো। একটু টো আপ ডাউন দিতে পারো, যেটা আপ দিতে পারো, টোটা একটু হালকা, পাটা একটু সামনে দাও। এই পাটা দেখো পেছনের দিকে আছে, এইখানেও তুমি হিল বল দিয়ে, এটা তো টোতে আছে, টোতে নিয়ে গেলাম, একটু পেছনের দিকে নিয়ে গেলাম। দেখো পাটাই মোটামুটি করে নিয়েছি। এরপরে আমি হিপ পোর্শনটায় আসি। আমি বারবার তোমাদের বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাগুলো ভুল করে, হিপটাকে এইরকম রেখে দেয়। হিপটা এরকম থাকবে না। হিপটা কেমন হবে, যেই পাটা সামনের দিকে আছে হিপটা তোমার ওই দিকে একটু রোটেশন থাকবে, হিপটা যেন এইরকম থাকে। ঠিক আছে, হিপ এরকম সোজা এরকম স্ট্রেট থাকবে না, কেউ কেউ হিপকে এরকম করে দেয়, এরকম যেন না হয়। করছি সব বলছি। ঠিক আছে, ফার্স্ট হিপটা তুমি যেই পাটা সামনের দিকে আছে ওই দিকে হিপটাকে এরকম রোটেশন দাও। ঠিক আছে, এরপর তুমি ট্রান্সলেট জেডে একটু হিপটাকে একটু হালকা এরকম করো, হালকা এইরকম
এই রকম না, একটু হালকা এরকম করো। একটা জিনিস ধ্যান রাখবে, রোটেশন হিপটাই কন্ট্যাক্ট পোজে রোটেশন ওয়াই অ্যান্ড রোটেশন জেডে ভ্যালুটা কোন দিকে গেছে, প্লাসে গেছে, মাইনাসে যায়নি। এটা যদি মাইনাসে চলে যেত তখন জিনিসটা এইরকম হয়ে যেত, এটা ভুল। আমাদের হিপ সবসময় এইরকম থাকবে, এইরকম। এটাকে আমি 30 রাখছি রাউন্ড ফিগারে, এটাকে আমি 10 রাখছি, ঠিক আছে। এরপরে আমি হাতগুলো করি। আমরা ওয়ার্ক সাইকেল এফ কেতে করবো, আই কেতে করবো না। ওয়ার্ক সাইকেল রান সাইকেল আমরা এফ কেতে করবো, তারপরে সব বাকি সব আই কেতে করবো, কিন্তু ওয়ার্ক সাইকেল অ্যান্ড রান সাইকেল আমরা এফ কেতে সুবিধা হয় আমাদের। হাতটা নামিয়ে দিলাম, এই হাতটাও নামিয়ে দেব। এই হাতটা কোন দিকে থাকবে? আরে এই তো এই পাটা সামনে দিয়ে যাবে, এইবার হাতটা পেছন দিকে থাকবে না, পেছন দিকে করলাম। এই হাতটা কোন দিকে? সামনে করলাম। যেমন আমি হিপটায় যেই পাটা সামনে দিয়েছিল ওইখানে যেমন এরকম রোটেশনটা দিয়েছি, চেস্টেও যেন সোজা না থাকে। হাত যদি সামনের দিকে হয় চেস্ট এরকম করে ঘুরিয়ে দিবে, ঠিক আছে। এই চেস্টটাকে আমি হালকা এই যে এরকম করে ঘুরিয়ে দেব, এই যে। আমি হাতের পোস্টটাও ঠিক করব, একটু হালকা হাতটাকে এইরকম রোটেশন দিয়ে রাখবো, একটু এটাকে এইদিকে ঘুরিয়ে দেব। এরপরে ফিঙ্গারে পোজ দেবো। ফিঙ্গার যেন এরকম স্ট্রেট সাবধানে যেন না থাকে, ফিঙ্গার যেন প্রপার একটা পোজ থাকে, ঠিক আছে। ফিঙ্গারের প্রপারটা যেন রিল্যাক্সেশনওয়ালা যে পোজগুলো হয় ওগুলো যেন থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলোই ভুল করে, ফিঙ্গারে পোজ দেবে না, হিপ পোর্শনটা খারাপ করে দেয়, চেস্ট পোর্শনটা খারাপ করে দেয়, আর বাকি কোন পাটা আগের দিকে কোন পাটা পিছন দিকে ওটা তো সবাই করে দেয়। এরপরে পিছন দিয়ে যে হাতটা আছে এটাকেও হালকা আমি এরকম যেন হাত করে দিও না, এরকম যেন করে দিও না, ঠিক আছে। হাতটা ভেঙে যায়, হাতটা একটু এই সাইডে দিও, হালকা এই সাইডে। ফিঙ্গারের পোজ যেটা যেন ইগনোর না হয়, ভালো করে করবে। থাম ফিঙ্গার, হেড দেখো এখন কি হচ্ছে, ছাতি ঘোরাচ্ছি তো হেডও ঘুরে যাচ্ছে, মানে হেডটা ছাতির সাথে ফলো আছে, ঠিক আছে। এই যে হেড ওরিয়েন্টটাকে 0 করে দিবে, হেড সবসময় সামনের দিকে থাকবে, ওর ফোকাস সব সামনের দিকে, ওর বডি এদিক ওদিক ঘুরবে কিন্তু হেড সবসময় সামনের দিকে থাকবে। তাহলে কি হেড ওরিয়েন্টটা 0 করে দিবে, ঠিক আছে। এখন দেখো তুমি চেস্ট যেদিকে ঘোরাও হেড সামনের দিকে ফোকাসে আছে। এটাকে আমি নান করি, অনলি পলিগনটা অন রাখি, নান অনলি পলিগন। বলছি সব বলছি, দাঁড়াও। হাত করলাম, এরপর পাটাকে আর একটু সামনের দিকে এগিয়ে দিই, এই পাটাকে একটু পেছন দিকে পেছিয়ে দিই, হাত পায়ে যেন বেন্ড না থাকে হাঁটুতে, একদম দেখো পা দেখো সোজা আছে। পেছনের পাটা তুমি হালকা বেন্ড রাখতে পারো, সামনের পাটায় যেন না থাকে।
অ্যাটলিস্ট যেন পোজটা দেখে মনে হয় না একটা হেঁটে যাওয়ার পোজে আছে, ঠিক আছে। আবার এই পার্ট পোজ যেন এইরকম না বানিয়ে দিও। আমি কেউ দেখেছি পোজকে এইরকম বানিয়ে দেয়, এরকম পাকে এত ফাঁকা করে দেয়, এরকম যেন না হয়, ঠিক আছে। ঠিকঠাক থাকবে যেন, ঠিক আছে। আবার কেউ কেউ পোজে আমি দেখেছি এই পাটাকে এইরকম কম সামনে নিয়ে যায়, অথবা পিছনের পাটায় কেউ বেশি পিছনে নিয়ে যায় না, এরকম রেখে দেয়, ঠিক আছে। মোটামুটি যেন দুটো পায়ের যেন মিডিলে ঠিক যেন বডিটা আসে, এরকম যেন থাকে। এটাকে একটু সামনে হবে, ঠিক আছে। এটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিলাম, ব্যাস। কন্ট্যাক্ট পোজে আর তেমন কিছু নেই, ঠিক আছে। কন্ট্যাক্ট পোজ ডান, বুঝতে পারলে একটা কন্ট্যাক্ট পোজ। কী করেছি এর মধ্যে আর বলে দিই, পাগুলো আগে পিছে করেছি। এই জায়গাটা কি করেছি তোমরা জানো, এই জায়গাটা এই রোটেশনটা আছে, আর এইটাই এই রোটেশনটা আছে, ঠিক আছে। হাত সামনে দিয়ে করেছি, হাতে প্রপার পোজ দিবে, হাত যেন সাবধান যেন সোজা এরকম যেন না থাকে, ঠিক আছে। হাতে দেখো এই জায়গায় একটা হালকা বেন্ড আছে, ঠিক আছে। হাতটা এই জায়গায় একটু ঘুরিয়েছি, একটা প্রপার একটা যেন সামনে হাত যেন থাকলে তখন নিজে একটু হেঁটে দেখবে। আর চেস্টটাকে একটু এই সাইডে ঘুরেছি, কেন ঘুরেছি, কারণ যে হাতটা সামনের দিকে আছে চেস্টটা ওই দিকে থাকবে। হেড ওরিয়েন্টেশনটা 0 করেছি, আর কিছু করিনি তেমন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ধ্যানে রাখবে। দেন আমি সবকে ধরে একবার স্পেস করলাম আর একবার, ঠিক আছে। এরপরে এই পোজটা কোথায় থাকবে, এই পোজটা থাকবে এইখানে একটা পোজ আছে 25 নম্বরে। তাহলে এই পোজটা আর 25 নম্বরে একটা কি দিয়ে দিলাম, মানে এই পোজটা 25 নম্বর পোজটা সেম, তার ঠিক মিডিলে না। আরে কিছু কম্পেস কেন করতে যাবো, এখন তো কোনো কি নেই এতে। আমি শুধু 1 নম্বরে কি দিয়েছি না, আর কোথাও কি আছে, তাহলে আমি এখানে যেটা চাচ্ছি কি দিয়ে দেবো, তাহলেই তো এই পোস্টটা এখানে লক হয়ে গেল, এখানে লক হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি 13 নম্বরে, ঠিক আছে, 13 নম্বরে এটা হচ্ছে উল্টো কন্ট্যাক্ট পোজ। এইটাকে কীভাবে করবো ভালো করে দেখো একদম, ঠিক আছে। এই কন্ট্যাক্ট পোজটা সেম, সব কিছু সেম থাকবে, শুধু অপোজিট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা কীভাবে অপোজিট করবো ভালো করে দেখো, ঠিক আছে। এই হয়তো রেকর্ডিং হচ্ছে, এই ভিডিওটাকে 100 বার দেখবে। কোন পাটা সামনের দিকে আছে, কালার দিয়ে দিই, দাঁড়াও বাবা, নিচটা কালো হয়ে গেল চিনি, ঠিক আছে, তোমরা বুঝতে পেরে যাবে। চলো এটাই রাখি, ভালো দেখাচ্ছে। এই পাটা কোন দিকে যাবে, পেছনে যাবে। তাহলে আমি 1 নম্বরে এসে পেছনের পাটাকে কি করলাম, কপি করলাম, এইখানে এসে এই পাতে কি করব, পেস্ট আমি করে দিয়েছি, কিন্তু পাটা পেছনে গেল না। আমি শুধু এই অ্যাক্সিসটা, যেটা হচ্ছে আগে পিছনে যে অ্যাক্সিসটা থাকে, কোন অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটাকে আমি মাইনাসে আছে, এটাকে শুধু প্লাসে করে দেবো। দেখো দুটো পা সেম হয়ে গেল, ঠিক আছে। এই পাটা কোন দিকে যাবে, আগে যাবে। 1 নম্বরে এলাম, আগের এইটাকে আমি কি করলাম, কপি করলাম। 13 নম্বরে গেলাম, এই পাটাকে ধরলাম, কি হলো, এটাকে পিছনে নিয়ে গেলাম, যে দাঁড়াও, কন্ট্রোল Z হয়ে গেছে মনে হচ্ছে। এটাকে আবার করছি, চলো এটাকে আমি ডিটি করে দিই, ডিট করেছি, মানে আবার নতুন করে করছি। এই পাটাকে পেছনে নিয়ে যাব, তাহলে এইখানে এই পাটাকে কপি করলাম, এইখানে এসে এই পাটাতে আমি পেস্ট করলাম, আর জেডটা যেটা মাইনাসে ছিল সেটাকে আমি মারলাম প্লাসে, পেছনে চলে গেল। আবার 1 নম্বরে
ওহো, অটো কিটা অন নাই, দেখতে পাচ্ছ প্রবলেম কোথায় হচ্ছিল। আমি ফেলে দিয়েছি কিন্তু অটো কিটা পড়ছে না, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। এইগুলা কিন্তু অটো কি ডাউন করতে বারবার তোমরা অটো কিটা ফার্স্টেই চেক করবে অন আছে না অফ আছে, নয়তো পুরো মাথা খারাপ হয়ে যাবে, তবে কিছু ফিক্স হবে না, ঠিক আছে। এই মায়াটাকে মনে হয় কেউ করেছিল, সব উড়ে গেছে। ডিলিট করা হয়েছে, ডকুমেন্ট ডিলিট করা হয়েছে, যেন সব সেটিংগুলোকে হয়ে গেছে, মানে রিস্টার্ট হয়ে গেছে সেটিংগুলো সব। কপি, আবার কপি করছি, আবার এইখানে আসছি, এটাকে কি করছি পেস্ট করছি, এটাকে কি করছি প্লাস করছি, ঠিক আছে। এরপর দেখো ঠিক হয়ে গেছে। এবারে আবার 1 নম্বরে যাচ্ছি, আগের দিকের পার্টার কপি করছি, এটা সামনে আছে কপি করছি, এইখানে এসে কোনটা এইটা সামনে যাবে, পেস্ট করছি। আর কি করতে হবে, জেডটা এই অ্যাক্সিটা যেটাই থাকবে তার অপোজিটে ফেলে দিবে, মাইনাসে আছে এটা কিসে হবে, প্লাস প্লাসে হবে, প্লাসে হবে। দেখো এইটাই ধরো, এটা ধরো, হ্যাঁ ঠিক আছে, কপি পেস্ট প্রপার হয়ে গেছে। কিন্তু কিন্তু এই পাটা কেন এয়ারে আছে জানো, এই পাটা এয়ারে আছে, কোমরটা ঘোরানো আছে বলে, এক্স্যাক্টলি, ঠিক আছে। কোমরটাকে আমাকে কি করতে হবে, দুটো প্লাসে আছে তো আমি এটা এই দিয়ে ঘোরাবো, আর এটাকে উল্টো করব, তাহলে কি করবো, এটা দুটোকে মাইনাসে দিয়ে দাও না, তাহলেই তো হয়ে যাবে, -30 দিয়ে দাও, আর জেডটাকেও মাইনাসে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। দেখো অপোজিট হয়ে গেছে, এই সাইড থেকে দেখো, আচ্ছা পুরো প্রপার একদম সেম লোকেশনে পুরো অপোজিট হয়েছে, যেটা আমার দরকার। এই অপোজিট যদি সেম লোকেশনে না হয়, এইখানে যদি অপোজিট করতে হতে পাটা হয়তো একটু বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু ওয়ার্ক সাইকেলটা করার পর জার্ক মারবে, ওয়ার্ক সাইকেলে জার্ক মারবে, মানে একটা পোজে হাঁটছে দিয়ে এরকম এরকম করবে, বা এরকম জার্ক মানে হচ্ছে অ্যানিমেশনটা একটা ফ্রেমে খুব বেশি মুভমেন্ট হয়, একটা ফ্রেমে ওই প্রবলেমটা হবে। ঠিক আছে, দেখো এরকম যদি হয় প্রবলেম, তোমার যদি দেখো এরকম প্রবলেম হচ্ছে না, তখন কিন্তু মানে এটাকে ফিক্স করার চেষ্টা করবে, ঠিক আছে। যদি এরকম এই যে এরকম যদি একই সেম পজিশনে যদি না কপি পেস্ট হয়, তাহলে কী করবে যদি এই পাটা প্রবলেম করছে না, সামনের দিকে পাটা প্রবলেম করছে, 1 নম্বর ফ্রেমে তাহলে সামনের পাটাকে কপি করবে, কপি করলে এইখানে এসে এই সামনের পাটাতে পেস্ট করে দিলে, কন্ট্রোলটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি যেন করবে না, দেন জেডটাকে প্লাসে করে দিলে, দেখো ফিক্স হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমার পা আমি অপোজিট করে নিয়েছি, আমার হিপ পোর্শনটা আমি অপোজিট করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে চেস্টের দিকটায় আসি। চেস্টেও তেমন কিছু ঝামেলা নেই, জাস্ট কন্ট্রোল ওয়াইটাকে না এটাকে আমি প্লাসে ফেলে দিই। এরপর আমি হাতে আসবো আস্তে আস্তে। আমি এইখানে কিছু করিনি, যদিও এইখানে একটু করে নিই। যে হাতটা পেছনের দিকে থাকবে ওই শোল্ডার কন্ট্রোলটা ধরে একটু ওই হাতটাকে একটু পেছন দিকে রোটেশন দিবে, আর যে হাতটা সামনের দিকে থাকবে ওই শোল্ডার কন্ট্রোলটা ধরে ওই হাতটা একটু আগের দিকে থাকবে, তাহলে এটা শোল্ডারের মুভমেন্ট আমাদের কাছে চলে আসবে। যত কন্ট্রোল ধরে মুভমেন্ট হবে তত জিনিসটা দেখতে ভালো লাগবে। এটাকে আমি দেখো, আর অবশ্যই 1 নম্বর ফ্রেমের 25 নম্বর ফ্রেম যেন সেম থাকে, নয়তো রোটেশনে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এটাকে কপি করলাম, এই যে এই দেখো এই ধরে শোল্ডার কন্ট্রোলটা করলাম না, আগে পিছিয়ে করলাম, যেটা এখানে ছিল না, বুঝতে পারছো, শোল্ডার কন্ট্রোলটা মুভমেন্ট করছে, তাহলে কি করবো, এটাকে ধরে কপি করলাম, এখানে এটাকে পেস্ট করে দেবো, তাহলে দেখো সেম হয়ে গেল। এরপর আমি এখানে অপোজিট করি। চেস্টটা আমি করে নিয়েছি আশা করি, হ্যাঁ চেস্টটা করে নিয়েছি, মাইনাস প্লাসে হয়ে গেছে। এবারে হাতটা করব। যেই হাতটা পেছনের দিকে আছে ওইখানে এই হাতটা পেছনের দিকে যাবে, মানে পুরো অপোজিট হয়ে যাবে। তাহলে আমি এইখানে আসি, ফার্স্ট আমি সামনের হাতটা ধরছি, বাম হাতটা, বাম হাতের পুরো শোল্ডার থেকে আমি এখানে কপি করলাম। এইখানে কোন হাতটা সামনের দিকে যাবে,
এই হাতটা, ডান হাতটা, ডান হাতের শোল্ডারে আমি কি করলাম, পেস্ট। আবার এইখানে যাব, এইটা ধরবো, ঠিক আছে। আবার এইখানে এসে এই কন্ট্রোল, সেম কন্ট্রোলারে পেস্ট। আবার এইখানে 1 নম্বরে যাব, যে হাতটা আগের দিকে আছে বাম হাতটা, এই কন্ট্রোলারটা ধরলাম, কপি, এইখানে এসে এই কন্ট্রোলারটাতে পেস্ট। আবার এই কন্ট্রোলারটা বাকি আছে, কপি, এই কন্ট্রোলারটাতে কি পেস্ট। তাহলে দেখো এই হাতটা বাকি আছে, এই হাতটা পেছনের দিকে যাবে, বাম হাতটা। তাহলে এখানে কোন হাতটা পেছনের দিকে আছে, ডান হাতটা পেছনের দিকে আছে, ডান হাতটায় কপি করব, কপি, এই হাতটাতে পেস্ট। আবার ডান হাতটাতে যাই, প্রতিটা জয়েন্ট কপি করবে, ঠিক আছে। কপি, এইখানে এসে এটা পেস্ট, এটা কপি, এইখানে এসে এইটাতে পেস্ট, এইটা কপি, এইটাতে এসে পেস্ট। আমার কপি পেস্ট পুরো অপোজিট করে দিয়েছি পোস্টটাকে, বুঝতে পারছো? আঙুল সেম থাকবে, আঙুল সামনে দিকে এরকম থাকবে, পিছন দিকে এরকমই থাকবে, আঙুলের কোনো মুভমেন্ট হবে না। ওটা আমি শেষে ডিটেলিং অ্যাড করবো ফিঙ্গারে। দেখো দেখতে পাচ্ছ পুরো অপোজিট হয়ে গেছে, বুঝতে পারছো? একই জায়গায় থেকেও পুরো অপোজিট হয়ে গেছে। অপোজিটটা কিন্তু এরকমই করতে হবে, সেম ভ্যালুতে কিন্তু অপোজিট করতে হবে, প্লাস মাইনাস, যেন কোথাও মুভমেন্ট না হয়, তাহলে স্মুথ ওয়ার্ক সাইকেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো এখন পুরো জাস্ট দুটো পোজ বানিয়েছি, এরকমই লাগবে, না আছে কোনো আপ ডাউন, না আছে কোনো ইন বিটুইন, ঠিক আছে। তো আমরা এইখানে কোন কোন পোজগুলো কমপ্লিট করলাম, এই পোজটা কমপ্লিট করলাম, কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট এটা সেম 25 সেম অ্যান্ড 13 নম্বর। এরপরে আমি আসবো, এরপরে আমি এখন লো পোজ করতে যাবো না, কেউ করে পরপর পোজ করে করে যাবো, কেউ লো করবে, তারপরে পাসিং করবে, তারপরে হাই করবে, এরকম না। কন্ট্যাক্ট করলাম, এই কন্ট্যাক্ট করলাম, মিডিলে কন্ট্যাক্ট করলাম, এরপর কিন্তু এই কন্ট্যাক্টের আর এই কন্ট্যাক্টের মানে হচ্ছে এই কন্ট্রাক্ট আর এই কন্ট্রাক্ট মিডিলে যেটা আছে পাসিং পোজ, 7 নম্বরে যে পোজটা আছে ওই পোজটা করব। দেখো ওয়ার্ক সাইকেলে আমরা পোজ যা করার করে নিয়েছি, ঠিক আছে, কন্ট্যাক্ট পোজ। আর এইখানে না, এখানে পোজ ড্র করা আছে, এরপর এটাকে ইগনোর করো। এরপর আমি যেরকমটা বলছি প্রসেস, ওই প্রসেস তোমরা ফলো করবে, আর বেশি পোজকে ছেড়খানি করার কোনো দরকার নেই। খুবই সব থেকে ইজি প্রসেস এটা ওয়ার্ক সাইকেলের, ঠিক আছে। এইটা আমি এটা দেখাচ্ছি, সাত নম্বরটা করব, ওকে। এইটা খুলে নিই, 7 নম্বরে যে এই পাসিংটা আমার আর দরকার নেই, এই রেফারেন্স, ঠিক আছে, আমি বন্ধ করে দিলেও করে দিচ্ছি। 7 নম্বরে এলাম, কি দিলাম, অবশ্যই এগুলো কিন্তু ব্লক পোজ হচ্ছে, মানে সব কটা কন্ট্রোলার ধরে কি যেন পড়ে স্পেস করে, অবশ্যই 7 নম্বরে তো পোস্টটা এরকমই তো হবে। 7 নম্বরের পোস্টটা দেখো না তুমি, কি রকম আছে দেখছো, সামনে চলে এসছে, অবশ্যই এইটা থেকে এটা ট্রান্সফর্ম হচ্ছে না, তো সামনে আসবেই। তো 7 নম্বর পোজে তোমরা কি করবে, যেই পাটা ভালো করে মাথায় ঢোকাও, যেই পাটা সামনের থেকে পেছনের দিকে যাচ্ছে ওই পাটা গ্রাউন্ডে পড়ে যাবে, বুঝতে পারছো? কোন পাটা সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে, বাম পাটা কোথায় যাচ্ছে, ঠিক করে বলো, কোন পাটা সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে, ডান পাটা যাচ্ছে, ডান পাটা গ্রাউন্ডে পড়ে যাবে। এই দেখো ডাউন পাটা দেখছো গ্রাউন্ডে পড়ে গেছে, মানে যদি এরকম থাকে গ্রাউন্ডে পড়ে এরকম করে পড়ে যাবে, ঠিক আছে। যেটা আমি এই পাটাকে আমি 7 নম্বরে গ্রাউন্ডে ফেলে দেব, এ দেখো হালকা এখনও পড়েনি ঠিকঠাকভাবে, জাস্ট এটাকে ধরে 0 মেরে দেবো, তো গ্রাউন্ডে প্রপার ফ্ল্যাট হয়ে পড়ে গেল। যেই পাটা পেছন থেকে সামনের দিকে যাচ্ছে ওই পাটা 7 নম্বরে উঠে যাবে, ঠিক আছে। এই দেখো তা উঠে গেছে। আমি আর এখানে কিন্তু পোজ নেব না, এখানে এতটা তোলা আছে বলে আমি এতটাই তুলবো না, আমি জাস্ট ওটাকে ফেলে দিলাম, আর এই পাটাকে ধরে একটু আমি তুলে দেবো ওপর দিকে, জাস্ট এতটা, আর না,
ঠিক আছে। আর এইটাকেও ধরে আমি 0 করে দেবো, আর একটু পাটাকে আমি রোটেশনে ফেলে রাখবো, এরকম রোটেশন, ঠিক আছে। পাটা তুললাম, মানে পাটা এরকম সোজা হবে না, হালকা এরকম পড়ে থাকবে, ঠিক আছে। একটু হালকা রোটেশন দিয়ে রাখলাম, আর পাটাকে একটু তুলে দিলাম, ওকে। এরপরে হাতটা কি করব, কিচ্ছু করব না, হাতটা শুধু আমি সিধা করে দেবো, মানে এই যে একটু এরকম নিয়ে আসবো, বেশি না, হালকা নিয়ে আসো, দুটোকে ধরে একসাথে নিয়ে আসা জানি, দেখছি আমি, দাঁড়াও, হালকা নিয়ে এলাম। আর এই যে বেন্ড আছে হাতটায়, তো আচ্ছা বেন্ড, এটাকে আমি ধরে সোজা করে দেবো, এই সাইডটাও সেম, ধরে একটাই আছে কন্ট্রোলার, সোজা করে দিলাম, ব্যাস। পাসিং পোজে আর কিছু করবে না, এইটাই করবে। এই পাসিং পোজ হলো, এবার নেক্সট পাসিং পোজে যাও। নেক্সট পাসিং পোজ কোথায় আছে, 7-এর পরে একদম 16-তে কোথায় পাসিং লেখা আছে, এটা 19-এ আছে, 19-এ, মানে হচ্ছে এই কন্টাক্ট আর এই কন্টাক্টের মিডিলে আছে, এইটা করলাম, কন্টাক্টগুলো করলাম, তারপরে মিডিলের পোজগুলো অ্যাড করছি, এইখান থেকে এই কন্টাক্টের মিডিলে পাসিং, প্রতিটা পোজ দুটো করে আছে কিন্তু অপোজিট আছে, 19-এ হবে, হ্যাঁ। এইখানেও সেম, যেই পাটা সামনে থেকে পেছনের দিকে আসছে ওই পাটা কি হবে, বাঁ পাটা ফ্ল্যাট হবে আর ডান পাটা একটু উঠবে। একদম। 19 নম্বরে আসো, এই পাটাকে ফেলে দাও গ্রাউন্ডে, আর এই পাটাকে একটু ওপরের দিকে তুলে দাও। শোনো, এইখানে যতটা উপরে তুলেছো এইখানে ততটাই উপরে তোলো, ঠিক আছে। এই পাটাকে ধরো, 7 নম্বর এটা আগে দিয়েছি, কপি করো, এইখানে আসো, এই পাটায় ধরো, পেস্ট করে দাও, পেস্ট করে দিলে নিচের দিকে ঢুকে গেল। কেন ঢুকলো, ওটা ওই ভ্যালুটা নিয়েছে। এটা কোন অ্যাক্সিস, আপ ডাউনটা ট্রান্সলেট ওয়াই, সবসময় আপ ডাউন ট্রান্সলেট ওয়াই হয়, ট্রান্সলেট ওয়াইটা কিসে আছে, মাইনাসে করে দাও, হয়ে গেছে কাজ তোমার। দেখো এরপরে দেখো এইখানে আসো, হলো সেম, হাতটা বাকি আছে, ঠিক আছে, হাতটাও করে দাও, হাতটা একটু কপি করার দরকার নেই আর, ঠিক আছে। এইখানে একটু 19-20 হোক, এখানে প্রবলেম হবে না পাসিংয়ে, ঠিক আছে। আমি হাতটাকে ম্যানুয়ালি সোজা করে নিচ্ছি, কপি তুমি চাইলে করতেও পারো, কোনো অসুবিধা নেই, আমি এখানে কপি করি না, ব্যাস এই হয়ে গেল কাজ। চলো এটাও হয়ে গেছে। তাই পাসিং পোজ কিন্তু এখান থেকে আমি কোন পোজগুলো নিলাম, শুধু কন্ট্যাক্ট পোজগুলো নিলাম, আমি পাসিং এখানে যেরকম আছে এরকম একদম মানে করছি না, ঠিক আছে। তোমরা এখানে এত পা উপরে তুলেছো, এত পা উপরে তুলে দিও না, দেখো পাসিং, এই দেখো এই পাসিং, শুধু পাটা দেখো সেম আছে, তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে পাসিং পোজ আমার হয়ে গেল, এই দেখো, ঠিক আছে। এটা এরকম দেখাচ্ছে একটা জিনিস, একবার ধরে না, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর ধরে আবার মাঝে মাঝে অটো মেরে দিবে, ঠিক আছে, অটো আছে। এরপর আমি দুটো ভিউ চলছে না একসাথে, এটা হচ্ছে সেটিং যাবে, সেটিংয়ে গিয়ে আপডেট ভিউটা অ্যাক্টিভ আছে, এটাকে অল করে দিয়ে সেভ করে দাও, এই যে। এরপরে আবার ধরো, এরপরে কোন পোস্টটা বানাবো আমি, একদম ডাউন পোস্ট বানাবো, 1 আর 7-এর মিডলে যেটা আছে ওই পোস্টটা বানাবো, যেটা হচ্ছে 4 নম্বর পোস্ট। 4 নম্বর পোস্টটা আমি রেফারেন্স দেখবো না, এইখানে যেরকম আছে, যেই পাটা সামনে থেকে পেছনের দিকে আছে ওই পাটা 4 নম্বরে পড়ে যাবে, শুধু ওইটাই পড়বে, আর কিছু হবে না, কিন্তু পাসিংয়ের মতন পড়বে, মানে এরকম আছে এরকম হয়ে যাবে, গ্রাউন্ডে পড়ে যাবে, ঠিক আছে। আবার এই পাটা তুলতে যেও না তোমরা জানো, ওটা শুধু কিন্তু পাসিংয়েই হবে তোলাটা, ডাউনে কিন্তু হবে না।
ডাউনে 4 নম্বরে শুধু এই পাটাকে ফেলে দেবো, আর কিচ্ছু করব না, কোনো পা কিচ্ছু করব না। এই পাটাকে 4 নম্বরে এই দুটোকে ধরে 0 করে দেবো, আর এই পাটাকে, এই পাটা ঠিক আছে যেটা পেছন থেকে আগের দিকে আসছে, ওই পাটাকে আমি 4 নম্বরে কিটা দিয়ে দিই আগে সব ধরে, ওই পাটাকে একটু জাস্ট ওপর দিকে তুললাম, হালকা ওপর দিকে তুললাম, আর একটু পেছন দিকে রাখলাম, বুঝতে পারছো? একটু ওপরের দিকে একটু পেছনের দিকে, বাস এতটাই, আর কিচ্ছু করবো না। হাতও টাচ করবো না, বডিও টাচ করবো না, কিচ্ছু করবো না। আমার ডাউন পোজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এরপরে চলে আসি, আর একটা ডাউন আছে, সেটা কোথায় আছে? এই কন্টাক্ট পোজ আর এই পাসিং পোজের ঠিক মিডিল। আমাদের যেমন এই কন্টাক্ট পোজ এই পাসিং পোজের মিডিলে করেছি, তেমন 13-তে কন্টাক্ট পোজ আর 19-এ পাসিং পোজের ঠিক মিডিলে। সেটা হবে কত নম্বরে? এই যে দেখো লো, বুঝতে পারছো? 16 নম্বরে হবে। কি দিয়ে দাও? এইটাও সেম, যে পাটা সামনে থেকে পিছন দিকে যাচ্ছে বাম পাটা গ্রাউন্ডে পুরো ফেলে দাও। এই পাটাকে চালে তুমি এইখান থেকে এই পাটাকে ধরো কপি, এইখানে আসো, এই পাটাতে করে দাও পেস্ট, সামনের দিকে চলে গেল, মানে কোন অ্যাক্সিস যাচ্ছে এখন টেনে দেখে নিবে কোন অ্যাক্সিসটা আপ ডাউন হচ্ছে, ওয়াইটা কোথায় হচ্ছে, জেডটাকে করে দাও প্লাস। এখনও মাত্রে ঢুকে আছে, মানে কোন অ্যাক্সিসে ঢুকে আছে এইটাতে, ওয়াইটাকে করে দাও মাইনাস। দেখো দাঁড়াও দাঁড়াও, এইটা ডিলিট, ফেলে দাও নিচে। একটু হালকা এরকম নড়ছে কেন? পাসিং, এটা পাসিং, নড়ার তো কথা নয়। দেখি অটো মারি, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর, অটো, সোলো, ঠিক আছে। আপাতত এটাকে একটু ইগনোর মারি, এই জিনিসগুলো হওয়ার তো কথা নয়। এই দেখো এটা ডাউন পোজ, এটাও ডাউন পোজ, এই যে পাটা যে হালকা নড়ছে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পাটা নড়ছে, দেখি তো একই জায়গায় কি আছে। একটু ডিফারেন্ট, যে এই পাট, এটা এগিয়ে একটু পিছিয়ে গেছে। ওটা হওয়ার তো কথা নয়।
এটা হওয়ার কথা নয়। এই পাটা দেখো, এই পাটা 4 নম্বরে এখানে আছে, এইটা ডাউনে একটু এগিয়ে যাচ্ছে, মানে উল্টো পাটা একটু এগিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার এটা এই অ্যাক্সিসটা জেডে একটু এগিয়ে যাচ্ছে, জেড দাঁড়াও, কি দেওয়া হয়নি প্রথমে, এটাকে আমি আপাতত ডিলিট করি। এই পোস্টটা করেছি, ঠিক আছে। 13 পর 1 2 3 16তে কী দিবে, ফার্স্টে কী দিবে, কিন্তু অবশ্যই কী দিবে সব কটা ধরে, ঠিক আছে। এইটাকে ফেলে দিয়ে আগে থেকে পিছনের দিকে আসছে, অবশ্যই পড়ে যাবে 0। তবুও হালকা হচ্ছে, দেখছি এবারটা কী হচ্ছে। প্রবলেম কিছু হবে না এটাতে, বাট ওই একটু যে ফারাক 19-20 ওইটা তো জিনিসটা ভালো হয় না। যদিও কপি, এখানে এই পাটাতে পেস্ট, ওয়াইটাকে 0 করব, মাইনাসে নেব, আর হচ্ছে ট্রান্সলেট জেডটাকে মাইনাস থেকে প্লাসে করব, হয়ে গেছে। হ্যাঁ, এটা তাও মারছে, দেখছো এইখানেও ভ্যালু পড়ে নেই। এইখানটা মারি ডিলিট, ফার্স্টে কি দিই, তারপরে এটাকে ফেলে দিই নিচে। তাও একটু হালকা হচ্ছে, হোক হালকা হোক, কিছু অসুবিধা নেই। কপি পেস্ট, জেডটাকে দাও মাইনাসে, ওয়াইটা দাও প্লাসে। -1.735 4 নম্বরে হতো। -1.735 কপি কন্ট্রোল ভি, ম্যানুয়ালি ফিক্স করলাম আপাতত ভ্যালু কপি পেস্ট করে, কিন্তু এটা চলে আসে ফিক্স ঠিকই থাকে। কি জানি হয়তো একটু মায়ের কোনো গ্লিচও হতে পারে। ঠিক আছে, আমি এটা ম্যানুয়ালি ফিক্স করলাম, ঠিক আছে। এখানে ডাউন দিয়ে দিচ্ছি। এরপরে কোন পোস্টটা মিসিং আছে? হাই, সেটা হবে 1 2 3। অ্যাকচুয়ালি সব ফ্রেমগুলো 3 ফ্রেম ছাড়া ছাড়া হচ্ছে 10, আর এইখানেও 1 2 3। এখানে কিছু করবো না, জাস্ট কি মেরে রেখে দেবো, কোনো পোজে চেঞ্জ করবো না এখানে কিন্তু, ঠিক আছে। যে হাই পোস্টটা কিছু করবো না, জাস্ট আমি কি মারলাম রেখে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো একটা এরকম একটা জিনিস ক্রিয়েট হয়েছে, খুব ফাস্ট চলছে না। এটাকে যখন ফাস্ট চলবে, প্লে স্পিডটাকে রিয়েল টাইম করে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরকম যেভাবে হাঁটছে, জারটা খাটখাট মারছে না, এটাকে ধরো, এইখানে যাও, চলে করে দাও অটো, ঠিক আছে। ঠিক আছে, 7, ঠিক আছে, 10,
এই যে করেই নি তো, এটা তো জাস্ট দিয়ে দিয়েছি আমি। অটো মারো, এবারে ডিটেলিং অ্যাড করি আস্তে আস্তে। ঠিক আছে, এটা তো স্টিক ফিগার রিং, এর না এই হাঁটুটা একটু মানে একটু হালকা খাটখাট করে। ঠিক আছে, খুবই হালকা করে সেটা, এই হাঁটুটা। তো এটা আমার মেন হয়ে গেছে ব্লকিং। এরপর আমি অ্যাড করব কি, এরপর অ্যাড করব আপ ডাউন। এই দেখো কয়েনটাকে মাথাটা এখানে আছে, ডাউনে নেমে গেছে, পাসিংয়ে একটু উবড়ে আছে, হাই একটু উবড়ে, আবার সেমভাবে যে প্রসেসটা ফলো হয়েছে ওই জিনিসটা আমি অ্যাড করব। ঠিক আছে, যেটা আমি দেবো আপ ডাউনটা, আপ ডাউন দিলে ওয়ার্কটার পুরো একদম অনেকখানি ফিল চলে আসে। এই যে এইটা ধরে আপ ডাউনটা দেবো, ঠিক আছে, কোমরটা ধরে। এইটা কি হবে এখানটায়, ডাউন ডাউন দিলাম। ঠিক আছে, হালকা। এইখানটা কি পাসিং, পাসিংয়ে দেখো হালকা ওপর দিকে আছে, বেশি যায়নি, হালকা। এইখানটা এক্সট্রিম আপ, তাহলে এইখানটা ডাউন দিয়ে দিয়েছি, আর একটু ডাউনটা দিয়ে দিই। এইখানটা একটু আপ দিই, 1 2 3 4 5 6, এখানে একটু বেশি করে আপ দিই। বেশি আপ দিয়েছি। দেখো এরপরে একটু গ্রাফে যাই, কোন অ্যাক্সিসে যাবো, গ্রাফে গিয়ে কোন অ্যাক্সিসে দিয়েছি আপ ডাউনটা, কোমরটা ধরে উপর দিকে, তার মানে x, ট্রান্সলেট x। ট্রান্সলেট এক্স কেন হবে, ট্রান্সলেট ওয়াই হবে। এই দেখো এখানে ডাউন, আর ডাউনটা বাড়াই। পাসিং, যেটা তুমি যদি অ্যাজ এ হেড ওয়াইজ দেখো, যদি আমি এটা এই লাইনটা বরাবর আমি এটাকে করি, ডাউন, হেড যাচ্ছে ডাউনে, যেমন এখানে যেমন এসছে ডাউন, একটু ডাউনটা বাড়িয়ে দিই। পাসিং এটা একটু বাড়িয়ে দিই আমি, এটা হচ্ছে দেখো হেডটা দেখো একটু বেশি, আর এটা হচ্ছে এক্সট্রিম আপ, মানে অনেকখানি আপ যাবে। ঠিক আছে, বাকিটা বলো। ঠিক আছে, ঠিক আছে, নিচেও পড়তে হবে, মুখ মার্কা। ঠিক আছে, দেখছো, ঠিক আছে, দেখতে হবে। এইখানে দিলাম আপ ডাউন, এবারে সেম এই আপ ডাউনটা কিন্তু এই সাইডেও পড়বে, যেমন এইটা ডাউন, তো এটা কন্টাক্ট, এটা কি ডাউন, তাহলে এইখানে ভ্যালুটা কপি করো, এইখানে যাও, এই ভ্যালুতে কি করে দাও, পেস্ট করে দাও, ডাউন হয়ে গেল। এটা কি ডাউনের পর পাসিং, তাহলে এইখানে পাসিং কোথায়, 13 ডাউন, পাসিংটা ডিলিট হয়ে গেছে কেন দেখি তো, আছে যে কি দেওয়া নেই, এই জন্যে অনেক হালকা প্রবলেমটা ক্রিয়েট করেছে। তোমরা কিন্তু এক একটা পোজে কিন্তু করার আগে না অবশ্যই যেন প্রতিটা পোজ, এই পোজগুলো যেন প্রপার যেন করার আগে কী দিবে পুরো সবকে ধরে, নয়তো প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে, কিন্তু খুব ভালোই প্রবলেম ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, আমি জিনিসটা ম্যানেজ করে নেবো, তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে না। কোমরে ধরে নিই, ডাউন পাসিং, কপি, ডাউন পাসিং, কন্ট্রোল ভি, পাসিং এটা কি এক্সট্রিম আপ বা হাই পোজ, কন্ট্রোল সি, এটা কি হাই পোজ, কন্ট্রোল ভি।
ঠিক আছে, গ্রাফটা দেখো এরকম হচ্ছে, কন্ট্যাক্ট পোজ, ডাউন পোজ, পাসিং পোজ, হাই পোজ, কন্ট্যাক্ট পোজ, তারপরে আবার ডাউন পোজ, পাসিং পোজ, হাই পোজ, কন্ট্যাক্ট পোজ, সেম কন্ট্যাক্ট, ডাউন, পাসিং, হাই, কন্ট্যাক্ট, ডাউন, পাসিং, হাই, কন্ট্যাক্ট। ঠিক আছে, এরপরে কন্ট্যাক্টগুলোকে ধরে একটা এখানে স্প্লাইন ট্যানজেন্ট বলে জিনিস আছে, ওটাকে মেরে দিবে। এটা কেন মারি, 25-এ যখন অ্যানিমেশনটা শেষ হচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে ঘুরে আবার একে আসে, আচ্ছা। সাইকেল ওয়াইজ ঘুরছে না। হুম। তো এই ফ্লোটাকে মেনটেন রাখার জন্য আমাদের লাস্টে কিট হয়, কার্ভটা আমাদের অটোতে আসে। এটা আমি যদি অটো মেরে দিই, অটোতে আসে, তার মানে কি এই জায়গাটা স্লো হয়ে যাচ্ছে কোমরটা, আবার যখন এখানে স্টার্ট হচ্ছে আবার স্লো থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কি এই জায়গাটায় না অ্যানিমেশনটা একটু যখন শেষ হবে অ্যানিমেশনটা, ওই জায়গাটা অ্যানিমেশনটা স্লো হয়ে যাচ্ছে। তো এই স্লোটাকে আমি ঠিক করার জন্য লিনিয়ার না স্প্লাইন ট্যানজেন্টটা মেরে দেবে। এরপর আমি হালকা প্লে করি, ঠিক আছে, মোটামুটি একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারো। মাঝখানে কি অ্যাড করতে হবে? এখন অনেক কাজ বাকি আছে, এটা এখনো অ্যাকচুয়ালি কিছু হয়নি, এখন জাস্ট এটা বানাইছি পোজ। পোজিংগুলো। এখানে বডিতে আসবে, হাতে ডিলে আসবে, অনেক কিছু আছে এখনো। আজকে তোমাদের এতটাই থাক, ঠিক আছে? তুমি বাড়ি যাবে বলছো না?